বৈদিক ঋষি বলেছেন, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে দিব্য ধামানিতস্য বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসা পরস্তাৎ। অর্থাৎ, হে বিশ্বের অমৃতের পুত্রগণ, তোমরা শোনো, আমি সেই পরমকে জেনেছি, যা কিনা এই অন্ধকারের ওপারে রয়েছে, যা কিনা এই আদিত্য বর্ণ অর্থাৎ সূর্যের মতো উজ্জ্বল। অর্থাৎ বৈদিক ঋষি বলতে চেয়েছেন, এই অন্ধকারের ওপারে এমন এক শক্তি আছেন, যিনি সূর্যের মতো প্রভা দানকারী, সূর্যের মতো উজ্জ্বল। ঠিক তেমনি এই অন্ধকারের ওপারে এই যে অমৃতের সন্ধান বৈদিক ঋষি দিতে চেয়েছেন, সেই অমৃতের ভাণ্ডার যে আছে, সেই অমৃতের ভাণ্ডারকে সকলের মাঝে বিলিয়ে দিতে শ্রীমৎ রাঙা ঠাকুর, আমাদের গুরু, আমাদের চালিকা শক্তি, প্রতিষ্ঠা করেছেন এই অমৃত সঙ্গের। উদ্দেশ্য সেই একই, আমাদের এই জগৎ সংসার রূপী অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে। আমাদের এই দিব্য ভাব ও সংঘের অর্থাৎ অমৃত সঙ্গের মুখপত্র হল সনাতনী। সনাতনী একটি ত্রৈমাসিক পত্রিকা, যেটিতে আমাদের অমৃত সঙ্গের কথা লেখা হয়ে থাকে। এই সনাতনী পত্রিকা সম্পর্কে আমাদের পরম গুরুদেব ডক্টর শ্রীজীব ন্যায়তীর্থদেব দেশিকোত্তম, তিনি বলেছিলেন, সনাতনী পত্রিকাটি পাঠ করো সবে, হৃদয়ের শান্তি হবে তরিবে ভবে। সংসার সমুদ্র মাঝে তরঙ্গ উত্তাল, তাহা হতে পরিত্রাণ যদি চাও ভাল। সনাতনী যাতে হয় বহুল প্রচার, ভক্তগণ যত্ন করো কল্যাণ আধার। আজকে সেই সনাতনী থেকেই কিছু অংশ পাঠ করে শোনাবো, পুরনো সনাতনী থেকে। এই সনাতনীর প্রথম অংশটির নাম হচ্ছে প্রথম আরতি। এই প্রথম আরতি আমাদের গুরুদেব স্বয়ং শ্রী শ্রী রাঙা ঠাকুর নিজেই লিখে থাকেন, এবং ঠাকুরেরই কথা এটা, যে কথা ঠাকুর আমাদের মতো তৃষিত তাপিত সংসারী বদ্ধ জীবের উদ্দেশ্যে বলে থাকেন, সেই কথাই এই প্রথম আরতিতে লেখনির মাধ্যমে প্রকাশ পায়। অর্থাৎ কিনা এই প্রথম আরতি সনাতনীর এমন এক অংশ, এমন এক অবিচ্ছেদ্য অংশ, যা কিনা ঠাকুর আমাদের মতো মানুষদের, যারা সংঘের শিষ্য ভক্ত এবং জগতের সকল তৃষিত তাপিত মানুষের জন্য দিয়েছেন। আজকে সেই প্রথম আরতি পাঠ করব একটি পুরনো সনাতনী থেকে। প্রথমে মঙ্গলাচরণ দিয়ে শুরু করি। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনো হরি। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपा त्वमहं वन्दे परमानन्दमाधवम्। ॐ शान्तिमोऽयं महादेवीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि सततं भक्त्या करुण्यामृतवर्षिणीं। त्वं मनस्कामनङ् कलिकलमशनाशिनीं जगद्गौरीं जगद्धात्रीं सर्वाभीष्टप्रदायिनीं। श्रीरंग ठाकुरदेवाय गुरवे परमात्मने नारायण स्वरूपाय हरये मूर्तये नमः। শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রথম আরতি পাঠ। এটি প্রকাশিত হয়েছিল সনাতনীর ত্রয়োবিংশ বর্ষের চতুর্থ সংখ্যায়, অর্থাৎ 2001 খ্রিস্টাব্দের, অর্থাৎ 1408 বঙ্গাব্দের চতুর্থ সংখ্যার সনাতনীতে। প্রথম আরতি। ঠাকুর লিখছেন, এসো আজ আমরা সবাই মিলে আরতি করি পুরী ক্ষেত্রকে মানস নেত্রে, যেখানে বামনরূপী শ্রী ভগবান শ্রী শ্রী জগন্নাথ সুভদ্রা বলরাম দারু মূর্তিতে আবির্ভূত, যাকে দর্শন করলে মানব জীবন সার্থক হয়, ধন্য হয়। পুরী ক্ষেত্রে মহাতীর্থে রথযাত্রা সমুৎসবে
রথে চ বামনং দৃष्ट्वा পুনরয়নমো ন বিদ্যতে। মহাতীর্থ পুরীক্ষেত্রে রথযাত্রা মহোৎসব রথপরি বামন রূপী শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করলে মানবের মোক্ষ লাভ ঘটে, তার আর পুনর্জন্ম হয় না। জন্ম জন্মান্তরের সুকৃতি ও তপস্যা না থাকলে শত চেষ্টাতেও শ্রী শ্রী জগন্নাথ দর্শন হয় না। বিবেক বৈরাগ্য এবং প্রেম ভক্তি না থাকলে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্বরূপ উপলব্ধি করা যায় না, তার বাহ্যিক রূপই দর্শন হয় মাত্র। শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মহাভাবে আবিষ্ট হয়ে বলেছিলেন, ন বৈযাচেরায়্যং ন চ কনকমাণিক্য বিভবম ন যাচে অহং রম্যং সকল জনকাম্যং বরবধুম সদা কালে কালে প্রমথোপতিনা গীত চোরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। অর্থাৎ আমি রাজ্য চাহি না, স্বর্ণ মণি মাণিক্যাদি সম্পদ প্রার্থনা করি না, সকল জনের কাম্য সুন্দর রমণীয় নারীও আমার ঈপ্সিত নয়। হে জগন্নাথ স্বামী, তুমি আমার নয়ন পথের সামনে প্রতিভাত হও। এই বামনরূপী ভগবান শ্রী বিষ্ণুকেও তপস্যা করতে হয়েছিল সিদ্ধি লাভের জন্য। সরয়ূ নদীর দক্ষিণ তটে বনমধ্যে ভগবান শ্রীবিষ্ণু তপস্যা করেছিলেন। যে বনে তপস্যা করা হয় সেই বনকে তপবন বলে। ভগবান শ্রীবিষ্ণু সেই তপবনে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন বলে সেই তপবন সিদ্ধাশ্রম নামে খ্যাত হয়। সরয়ূ নদীর দক্ষিণ তটে অবস্থিত ভগবান শ্রীবিষ্ণুর এই সিদ্ধাশ্রমে যুগ যুগ ধরে কত মুনি তপস্যা করে সিদ্ধি লাভ করেছেন। গায়ত্রী মন্ত্র দ্রষ্টা বিশ্বামিত্র ঋষি এই সিদ্ধাশ্রমে বাস করে বহুকাল তপস্যা করেছিলেন। মারীচ, সুবাহু প্রভৃতি রাক্ষসগণ সিদ্ধাশ্রমে এসে বিশ্বামিত্র মুনির তপস্যা ও যজ্ঞাদি কার্যে নানাভাবে বিঘ্ন উৎপাদন করতে শুরু করে। তখন বিশ্বামিত্র মুনি অযোধ্যারাজ শ্রী দশরথের নিকট রাক্ষসদের দমন করবার জন্য তার পুত্রদ্বয় শ্রীরাম লক্ষণকে প্রার্থনা করেন। মুনিবরের প্রার্থনা অনুসারে শ্রীরাম লক্ষণ সিদ্ধাশ্রমে এসে বীর বিক্রমে রাক্ষসকুলকে পরাভূত করে আশ্রমে শান্তি প্রতিষ্ঠা করেন। সিদ্ধাশ্রম হল সাধন ভজনের উপযুক্ত স্থান। সিদ্ধাশ্রমে এসে সাধন ভজন করেই সিদ্ধিলাভ করতে হয়। অন্যদিকে সিদ্ধপীঠ ও সাধন ভজনের ক্ষেত্র, তবে দুইটির মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। যে স্থানে লক্ষ বলি, কোটি সংখ্যক জপ ও সেই পরিমিত হোমযজ্ঞ সম্পন্ন হয়েছে, সেই শক্তি ক্ষেত্রকেই সিদ্ধপীঠ বলে। মহাপীঠ তারাপীঠ তেমনই একটি সিদ্ধপীঠ। মহামুনি বশিষ্ঠদেব থেকে অদ্যপি কত ঋষি মহাত্মা সাধক সাধিকা এই মহাশ্মশানে সাধন করে সিদ্ধি লাভ করেছেন তার কোনো কুলকিনারা নেই। এই যুগে মহাসাধক শ্মশান ভৈরব শ্রী শ্রী বামাখ্যাপা এই সিদ্ধপীঠে আজন্ম সাধন করে মহাশ্মশানকে জাগ্রত করেছিলেন। কত লক্ষ বলি, কত কোটি জপ, কত কোটি হোমযজ্ঞ এখানে সংঘটিত হয়েছে এবং এখনো হচ্ছে, তার কোনো হিসাব নেই। আশ্চর্য মানুষের মন। শ্রীধাম ক্ষেত্র পুরী ক্ষেত্রে 6 জুন 2001। শ্রীধাম ক্ষেত্র পুরী ক্ষেত্রে বামনরূপী ভগবান শ্রী বিষ্ণু স্নানযাত্রার অবকাশে শ্রী শ্রী জগন্নাথ দেবের অপূর্ব গজানন বেশ দর্শন করতে করতে ভগবান বিষ্ণুর তপস্যার কথা ও অযোধ্যায় তা সিদ্ধাশ্রমের কথা মানসপটে ফুটে উঠল। অযোধ্যা সিদ্ধাশ্রম থেকে মন চলে গেল অবন্তিপুর সিদ্ধাশ্রমে, যেখানে দেবী শক্তি বিল্লবাসিনী শ্রী শ্রী মনস্কামনা দেবী সাধনেচ্ছু সাধক সাধিকাদের সিদ্ধি প্রদানের জন্য সদা জাগ্রতা। সিদ্ধ আশ্রমের সকল বৈশিষ্ট্য নিয়ে বন বনানীতে ঘেরা প্রায় নিস্তব্ধ অবন্তিপুর সিদ্ধাশ্রম একদিকে কেতকী, কুন্দ, মালতী, শেফালি, বকুল, অশোক ফুলের সৌরভে দেবগাত্র সুভাষ, অপরদিকে নীলকণ্ঠ, শ্বেত অপরাজিতা, ধুতরা, করবী, জবা, টগর ফুলের সম্ভার। বট, নিম্ব, অশোক, আমলকি, বকুল, আম্র, পানস বৃক্ষের সমাবেশে বিল্ল ও তুলসী ঝাড়ের প্রাচুর্য
সাধকের বাহ্য পূজার সহজলভ্য উপাচারে পরিপূর্ণ অবন্তিপুর সিদ্ধাশ্রম। ঈশান কোণে রুদ্রাক্ষ বৃক্ষের সন্নিকটে গোমাতার সেবাকুঞ্জ, গোকুল নিবাস। আশ্রমের ভূগর্ভস্থ পাতাল গঙ্গার বিশুদ্ধ সুশীতল পবিত্র জলে দেবদেবীর নিত্য সেবার্চনা, শাস্ত্র গ্রন্থাদি পাঠ, আলোচনা, ভজন কীর্তন, সাধু সন্তদের আগমনে তাদের পবিত্র পদধূলিতে রঞ্জিত অবন্তিপুর সিদ্ধাশ্রম ভক্ত সমাগমে অতিথি নারায়ণ সেবায় সদা উৎসবাদিতে মুখরিত। তাই ঠাকুর বলছেন, তোমরা সবাই এসো, আজ আমরা প্রেম ভক্তির প্রদীপ প্রজ্বলিত করে অবন্তিপুর সিদ্ধাশ্রমকে আরতি করি, কর্মযজ্ঞের মাল্য দিয়ে তাকে বরণ করি, পবিত্রতার শ্বেত চন্দন তিলকে রঞ্জিত করি, প্রতীক্ষা করি ভক্ত সাধক কুলের আগমনের, যাদের তপস্যার তেজে, জপযজ্ঞে, হোমাগ্নির পুত সুগন্ধে কালে কালে অবন্তিপুর সিদ্ধাশ্রম পরিণত হবে মহাশক্তি সিদ্ধ পীঠে। এসো, আজ সবাই একসঙ্গে এক চিত্তে এক বিশ্বাসে সেই মহামন্ত্র উচ্চারণ করি। আয়ন্তু সর্বতঃ সর্বে সাধকাশ্চ নিরন্তরম ভক্তাশ্চ মিলিতা সর্বে কুর্বন্তু বিশ্বমঙ্গলম। ঠাকুরের এই লেখনী অবন্তিপুর সিদ্ধাশ্রম সম্পর্কে আমাদের ভাবনার আধার যেন হয়, এই প্রার্থনা করি ঠাকুরের চরণে এবং শ্রী শ্রী মা শান্তিময়ী এবং মা মনস্কামনা দেবীর চরণে।